ভাই একটা মাছ হিট করছে মাশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম মাছ ধরতে। আর কোথায় আসলাম দেখুন, গুগল লোকেশনে। আমরা যে লোকেশনে আছি বা যে লোকেশনে মাছটা মূলত ধরতে যাচ্ছি, সেই লোকেশনটা হলো বরগুনা একেবারে সদর থেকে। আমি যদি বলি, দেখুন গুগল ম্যাপে আমরা দেখাচ্ছি। গুগল ম্যাপে এই দেখুন লোকেশনটা, এখান থেকে জাস্ট এই বরগুনা সদর। বরগুনা সদর এই হচ্ছে আমার বাসা। এখান থেকে জাস্ট আমরা বরগুনার যে মেইন যে সড়ক রয়েছে, মানে যেটা বলে নূতন আর কি বাস স্ট্যান্ড, সেই নূতন বাস স্ট্যান্ড হয়ে সরাসরি এখান থেকে এই যে আপনার বাকেরগঞ্জ রোড বা যেটাই বলেন, এখান থেকে বরিশাল যাওয়া যায়। তো এখান থেকে আমরা জাস্ট এই বড় যে গৌরীচান্না রয়েছে, এই যে বড় গৌরীচান্না, জাস্ট এই বড় গৌরীচান্না বাজার হচ্ছে, গৌরীচান্না বাজারে এই গৌরীচান্না বাজার। তো গৌরীচান্না বাজার থেকে জাস্ট এই আপনার ব্রিজটা পার হয়ে বাজারের মধ্য থেকে এখান থেকে আরেকটা ব্রিজ আছে, এই যে ছোট ব্রিজ। এখানে যদি আমি রাস্তাটা এখান থেকে এই করি, দেখুন এই লোকেশন। তো এখানে আছে, এটা হচ্ছে মিলন বাজার বলে এটারে, মিলন বাজার। যদি এখান থেকে একটু লোকেশনটা কেটে দেই, আর দেখতে পারবেন এই যে মিলন বাজার, মিলন বাজার বলে। এই মিলন বাজার থেকে একটু সামনে এসে জাস্ট এই যে জায়গাটা, এই জায়গাটায় মূলত মাছ। এই যে এখানে, এইখানে এই খালে মূলত মাছ, এখান থেকে মূলত মাছটা আমরা ধরেছি। দেখুন ভিডিওতে। ভাই, মাছ ধরাটা যে কত আনন্দের আর কত মজার, এটা যে ধরে সেই বুঝতে পারে মাছ ধরার আনন্দ যে কতটা। কেউ হচ্ছে মাছ ধরার নেশা, কেউ হচ্ছে পেশা, কিন্তু মূলত আমাদের হচ্ছে মাছ ধরাটা আসলে নেশা। আপনারা কেউ আসলে জানতেই পারবেন না যে আসলে আমরা মাছ ধরার প্রতি কতটা আসলে পাগল বলা চলে এক প্রকার। কারণ আমরা রাত্র কয়টা পর্যন্ত যে এই স্থানে ছিলাম, সেটা যদি আপনি শোনেন আপনি হতবাক হয়ে যাবেন। আমরা এখানে সন্ধ্যার আগে বলতে বিকেল বিকেল 4টা 3টার দিকে গিয়েছি। সেই 3টার দিকে গিয়ে আমরা রাত্র প্রায় প্রায় 2টা পর্যন্ত ছিলাম সেই এইখানে। তো মূলত এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো হচ্ছে এক প্রকার নেশার আসলে মানে ফল। নেশার ফল বলতে আসলে মাছ যে আনন্দ কতটা ধরার, সেটা যারা মাছ ধরে তারাই বুঝতে পারে। তো এই যে লোকেশন, সেই লোকেশনে আপনিও চাইলে চলে আসতে পারেন। মাছ ধরা যে কতটা আনন্দের, এখানে আসলেই আসলে আপনি দেখতে পারবেন। কি বলবো ভাই, একটা ছেলে, ছোট একটা ছেলে নদীর ওপার থেকে মানে বড়শি মানে সুতায় বেঁধে নদীর মাঝখানে মারছে। সেই ছেলেটা প্রায় এখান থেকে 4.5 কেজি ওজনের একটা আপনার কাতল মাছ উঠিয়েছে, যেটা মানে সেই বাচ্চা ছেলেটা সেই মাছটা উঠাতে পারতেছিল না। তাকে প্রায় 4-5 জন লোক মিলে হেল্প করে, সহযোগিতা করে তারপরে সেই মাছটা উঠিয়েছে। যেটা যখন উঠাইছিল সেই বিষয়টা মানে দুর্দান্ত ছিল এক কথায়। আর এই নদীর এই জায়গাটায় মূলত মাছের আসলে চার দেওয়া হয়েছে, যে চার খেতে মাছ মূলত এসেই এখানে কট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন সজল ভাই, সে মূলত মাছ হিট করার বস বলা চলে। এমন কোনো দিন নেই যে সে মাছ পায় না, মাছ তার কাছে এসে ধরা দেয়। মূলত মানে মাছ ধরার এক প্রকার মন্ত্র মনে হয় সে জানে। আর তাদের সাথে মূলত মাছ ধরতে আসি আমি, খুব ভালো লাগে। আর এই যে ভাই দেখতেছেন, সে মূলত লাড্ডু বানাচ্ছে, মাছে যে লাড্ডু খায় সেই লাড্ডু। আর সজল সোহেল, এরা দুই ভাই প্রায় একই চেহারার, মানে যমজ ভাই, বয়স প্রায় সেম একই। দুজন মনে হয় মানে দুইজন একসাথে জন্ম নিয়েছে তারা। আর সজল ভাই মূলত বড় আর সোহেল ভাই মূলত ছোট, মানে এরকমই আর কি। যাই হোক, তো এই জায়গাটা মূলত আমি এখানে বড়শি ফালাইছি, আমার এই বড়শি বোতলে বেঁধে ফালাইছি। আর আমার আরেকটা ছিপের বড়শি আছে, সেটা হচ্ছে সোহেল ভাইয়ের কাছে আমি রেখে এখানে আসছি। তো বোতল দিয়েও মাছ, মানে বোতলে রশি বেঁধে, রক সুতা বেঁধেও মাছ ধরা যায়। মানে মাছ ধরার সিস্টেমটা জাস্ট একই, কিন্তু ছিপ হইলে হয় কি, ছিপ দিয়ে মাছটা আসলে টেনে আনাটা অনেকটা সহজ, আর ছিপ দিয়ে বড়শি মানে ফেলাটাও অনেক সহজ।
তাই ছিপ দিয়ে মাছ ধরাটা অনেক সহজ। তবে আপনি চাইলে মানে বোতলে বা যে কোনো জিনিসে বোতলে বাঁধলে সবচেয়ে ভালো হয়। এই হচ্ছে আমার গাড়ি, এখানে গাড়ি রেখে সবাই মাছ ধরতেছি। আর ভাই মাছ ধরার যে কি একটা আনন্দ, আর আমরা বৃষ্টিতে ভিজে পুরো একাকার হয়ে গিয়েছিলাম, তারপর আমরা মাছ ধরতে ধরতে মানে অভ্যস্ত হয়ে গেছি এক প্রকার। এদিকে কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে, বৃষ্টিতে ভিজে গিয়েছি। যাই হোক, এই মাছের লাড্ডু বা মাছের খাবার এটা তৈরি করা হচ্ছে। চাইলে আপনারাও আসতে পারেন। মাছ ধরার কিন্তু বিশেষ একটা মজা আছে, সেটা যদি নিতে চান তাহলে শুধু এখানে না, আপনি যে কোনো জায়গায় মাছ ধরতে পারেন। তবে এখানের যে মাছ সেটা নদীর একেবারে নদীর মাছ। আর নদীর মাছ মানে কতটা স্বাদ হয় সেটা তো আপনারা খেলেই বুঝতে পারবেন যে নদীর মাছ মূলত কতটা স্বাদ। এখানে দেখতে পাচ্ছেন একটি পাঙাশ মাছ আছে আর একটি মৃগেল মাছ। মৃগেল মাছটার ওজন প্রায় 1.5 থেকে মানে প্রায় 2 কেজির কাছাকাছি। এখানে আসলে ক্যামেরায় তো সম্পূর্ণটা আসলে দেখানো সম্ভব না যে মাছটা কত বড়। ক্যামেরায় আসলে এতটা দেখানো যায় না, আপনি নিজে যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমাদের এই মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল মানে আমার এই পেজটাকে ফলো দিয়ে দিন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো মাছ ধরতে ধরতে এক পর্যায়ে আমরা তো পুরো ক্লান্ত পরিশ্রান্ত। আসলে মাছ মাছ ধরাটা কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। ধৈর্য ছাড়া মাছ ধরা যাবে না। ভাই মাছ একটা হবে মাছ না হিট হবে না, করছে। মাছ হয়ে যাবে হঠাৎ। দেখুন এই ভাই কত বড় একটা মাছ বড়শিতে হঠাৎ হিট হয়ে যায়। আজকের আপনাদেরকে সুন্দর একটা দেখাতে মাছ পেরে হিট আমার করলো খুব ভাই। ভালো লাগছে। মাছটা কিন্তু মৃগেল মাছ। প্রায় ক্যামেরায় দেখাচ্ছে ছোট, কিন্তু এই মাছটা 1 কেজির উপরে আছে এই মাছটা। ঠিক আছে ভাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।